দেশের চলমান পরিস্থিতি অল্প দিনে নিয়ন্ত্রণে না আসলে দ্রুতই সেনা শাসন জারি করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সেনাবাহিনী কি চাইলে সামরিক আইন জারি করতে পারবে? বিশেষ করে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি কিন্তু শেখ হাসিনার আত্মীয়। তো তিনি কি চাইলে বর্তমান এই পরিস্থিতিতে সামরিক শাসন জারি করে নিজে ক্ষমতা গ্রহণ করতে? চারিদিকে খবর রটে গেছে, সেটা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে, দেশে সেনা শাসন আসছে। এই খবরটা নিয়ে এত মাখামাখি অবস্থা কেন? এই আন্দোলনে আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত করা নেই, এটা বৈদেশিক ষড়যন্ত্র ছিল, বৈদেশিক এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্র ছিল। শেখ হাসিনা কিন্তু বলছিল যে ধরা চামড়া মানুষ তাকে কিছু একটা বলছিল, সেই হিসাবে কিন্তু ওইদিকে আঙুলটা গেছে, সেইটা পরিপূর্ণ পরিষ্কার করে দিল ডোনাল্ড ট্রাম্প। সত্য প্রকাশিত হয়, কিন্তু এত তাড়াতাড়ি হয় সেটা আসলে কিন্তু অসাধারণ। গাইবান্ধায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন প্রধান নেতা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনা যুবলীগ ছাত্রলীগ লড়াইছে, যে ঘটনার ভিতরেও যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ। আজকের এই বাংলাদেশ যদি আপনি মনে করেন যে ঠিক করতে চান, তাহলে এই মুহূর্তে শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশ আপনার ঠিক করা সম্ভব না। যারা উপদেষ্টা পরিষদে রয়েছে তারা কিন্তু আপনার হাইকোর্টের একটি পাওয়ার নিয়ে তারা একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছে এই রাষ্ট্রটিকে আপনার চালানোর জন্য। কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওতে আমরা টাটা রুবিডির কিছু অংশ বিশেষ থেকে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আপনারা সেই ভিডিওর অংশ বিশেষগুলো রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসে। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। 2024 সালের 5ই আগস্টের পূর্বে এবং পরে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে যত রকমের প্রোপাগান্ডা হয়েছে এবং ছাত্র আন্দোলন নামের এই জঙ্গি হামলা নিয়ে যত কথা বলা হয়েছে, তার মধ্যে বিশেষ কতগুলো কথা প্রচলিত ছিল। আমি যেখানেই গেছি, যেই আড্ডাতে গেছি, যেখানে কথা বলছি, টকশো থেকে শুরু করে নানান জায়গায় জনাব ওবায়দুল কাদেরকে বারবার বিদ্ধ করে বলা হয়েছে যে তিনি নাকি ছাত্রলীগকে ছাত্রদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন এবং সেখান থেকেই নাকি ঘটনার সূত্রপাত। এই পুরো ঘটনাটার মধ্য দিয়ে ওবায়দুল কাদেরকে বিদ্ধ করা হয়েছে, একই সাথে বিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে এবং সেই সাথে বিদ্ধ করা হয়েছে, অর্থাৎ সর্বোপরি বিদ্ধ করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগকে। অর্থাৎ যেই কথাটা নানান জায়গাতে প্রচলিত আছে বা প্রচলন করা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাকি ছাত্রলীগকে ছাত্রদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আমি যখন এই প্রশ্নটা বিভিন্ন মানুষকে করেছি এবং জানতে চেয়েছি, আশ্চর্য ব্যাপার হচ্ছে তাদেরকে যখন বলেছি এক্স্যাক্টলি জনাব ওবায়দুল কাদের 15ই জুলাই 2024 সালে ধানমন্ডির পার্টি অফিসে কি বক্তব্য দিয়েছিলেন, যখনই আমি এই প্রশ্ন সাধারণ মানুষ থেকে বিভিন্ন মানুষকে করেছি, তারা তখন বলা শুরু করলো, আমি শুনেছি, পত্রিকায় পড়েছি। আমার তখন খুব ইচ্ছে হলো জনাব ওবায়দুল কাদের সাথে কথা বলবার। আমি তাকে জিজ্ঞেস করেছি, তিনি আমাকে জিজ্ঞেস করেছেন, তুমি আমার সেই বক্তব্য দেখেছিলে? একই সাথে আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম হোসেনকে জিজ্ঞেস করেছিলাম যে জনাব ওবায়দুল কাদের কি আপনাদেরকে বলেছিল এই ছাত্রদেরকে গিয়ে আক্রমণ কর, ছাত্রদেরকে গিয়ে পেটা? জনাব সাদ্দাম হোসেন আমাকে বলেছে প্রশ্নই আসে না, এমন কোনো কথা বলাই হয়নি এবং আক্রমণটা আমাদের উপরে করেছে সেটি বিজয় 71 হলে আক্রমণের মধ্য দিয়ে শুরু হয়েছে। 15ই জুলাই 2024 তারিখে জনাব ওবায়দুল কাদের ধানমন্ডি 3 এর পার্টি অফিসে এক্স্যাক্টলি কি বলেছিলেন, চলুন আমরা সেই ভিডিও দেখে নেই। ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যে বক্তব্য, তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এই আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ
মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। তিনি বলেছিলেন ছাত্র আন্দোলন এবং ছাত্র আন্দোলনের যে বক্তব্য তারা জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ, এই কথাটা বলে জনাব ওবায়দুল কাদের একটা পজ দিয়েছিলেন। এখন ছাত্রলীগ একা বলেননি, ছাত্রলীগ সহ বলেছেন। অথচ আপনারা বলার সময় কি বলেছেন, যে তিনি বলেছেন ছাত্রলীগ জবাব দেবে। প্রথম ভুল, তিনি ছাত্রলীগ একা বলেননি, বলেছেন ছাত্রলীগ সহ। এখন ছাত্রলীগ সহ কি? ছাত্রলীগ সহ কি বাকি 14 দলের ছাত্র সংগঠন, মুক্তমনা মানুষেরা, প্রগতির পক্ষের মানুষেরা, মুক্ত বুদ্ধি, মুক্ত যুদ্ধ, সোজা কথা হচ্ছে যে সমাজে যে সুস্থ মানুষেরা, সেই সহ কি তারা? এটা আপনার ভেবে বের করতে হবে। কিন্তু আমি ধরে নিচ্ছি যে ছাত্রলীগকে তিনি একা বলেননি, পুরো সমাজকে তিনি সম্পৃক্ত করেছেন, অর্থাৎ যারা প্রগতির পক্ষে তাদেরকে তিনি একত্রিত করেছেন। যদিও সেই সেন্টেন্সটি শেষ হয়নি, এরপরে তিনি একটি পজ দিয়েছেন। পজ দিয়ে তিনি বলেছেন যারা তাদের এই আত্মস্বীকৃত মানে রাজাকার, যারা নিজেদের ঔদ্ধত্যপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে, তারপরে একটু পজ, এরপরে বলেছেন গত রাতে তার জবাব তারাই দেবে। তো কারাই দেবে? শুধু কি ছাত্রলীগ? না, ছাত্রলীগ সহ, ওই যে পজ দিয়েছিলেন তিনি। এখন এই যে বলেছেন যে ছাত্রলীগ সহ তাদেরকেই জবাব দেবেন যারা নিজেদের রাজাকার বলেছেন। এখন এই কথাটি শুনে আপনি কেন এই গত 6 মাস 7 মাস ধরে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে এই প্রোপাগান্ডাটা ছড়িয়েছিলেন যে তিনি ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন? কেন আপনার এটা মনে হলো? আমাকে একটু বুঝিয়ে বলুন তো, যে জবাব দেবে ছাত্রলীগ সহ বাকি মুক্তমনা, প্রগতিশীল, মুক্তিযুদ্ধের পক্ষে, সেই জবাবটা তো বিতর্ক দিয়ে হতে পারে, সেই জবাবটা তো হতে পারে মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান তুলে, সেই জবাবটা তো হতে পারে মুক্তিযুদ্ধের গান গেয়ে, মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মুক্তিযোদ্ধাদের ইতিহাস আরো বেশি বেশি পাঠ করে। আপনার কেন মাথার মধ্যে শুধু এটাই এলো যে জবাব দেওয়া, জবাব তারাই দেবে, এই 3টি শব্দের মানে হচ্ছে যে ছাত্রলীগ একা মারামারি করবে? তার মানে আপনার মাথাতে ওই মারামারি ব্যাপারটাই ছিল। আপনি যদি এটা ভাবতেন যে ছাত্রলীগ সহ বাকিরা আমি যা বলেছি সেভাবে জবাব দেবে, যেমন বক্তৃতা, গান, ইতিহাস, বইপত্র, বিতর্ক, আপনার এগুলো মাথাতে আসেনি। তাহলে এই যে আপনি এতদিন ধরে বলে বেরিয়েছেন যে ওবায়দুল কাদের সাহেব নাকি বলেছে যে এই ছাত্রদেরকে জবাব দেবে ছাত্রলীগ, এই কথাটা তো তিনি বলেননি। তিনি যা বলেছেন সেটির ভিডিও আমি দেখিয়েছি, ট্রান্সক্রিপ্ট আপনাদের সুবিধার জন্য পড়েও দেখিয়েছি এবং সেটির ব্যাখ্যাও করেছি। তাহলে গত 6 মাস 7 মাস ধরে যেই প্রোপাগান্ডা আপনারা জনাব ওবায়দুল কাদের, মাননীয় প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে করেছেন, যে ওবায়দুল কাদের ওই দিন যদি ওই কথা না বলতো তাহলে ওইটা হতো না, সেটা হতো না, আপনার কথা তো তাহলে মিথ্যে। আপনি তাহলে টুইস্ট করেছেন। আপনি তাহলে একটি মানুষ যে শব্দ ব্যবহার করেছেন, যে বাক্য ব্যবহার করেছেন, আপনি সেটা না বলে আপনার মনের ভেতরে, আপনার মাথার ভেতরে যেটা ছিল সেটি আপনি বলে বেরিয়েছেন। আমি এই ভিডিওটি 6 থেকে 7 মাস পর কেন করেছি জানেন? এই কারণে করেছি, যেই অপবাদ, যেই মিথ্যে প্রোপাগান্ডায় বাংলাদেশ আওয়ামী লীগকে আক্রান্ত হতে হয়েছে, তার সূচনাগার, তার বড় একটা ঘটনা এই বক্তব্যকে ঘিরে আপনারা বারবার সূচিত করেছেন। সে কারণেই আমি ওই বক্তব্যের এক্স্যাক্টলি শব্দগুলোতে গেছি, কি বলেছেন ওবায়দুল কাদের সেটিতে গেছি, এবং আমি দেখানোর চেষ্টা করেছি এই যে চিলে কান নিয়ে গেছে এটি বলে বারবার বেড়াচ্ছেন সেটি কতটুকু সত্য।
আজকে এই মৃত্যু উপত্যকাতে, আজকে এই ভয়ঙ্কর বাংলাদেশে দাঁড়িয়ে একবার ভাবুন তো যে ওবায়দুল কাদের সাহেব সেদিন যা বলেছেন সেটিকে আপনি মিথ্যে অনুবাদ করেছেন, মিথ্যে বিশ্লেষণ করেছেন, যে যুগের পর যুগ বাংলাদেশ আওয়ামী লীগকে কিভাবে মিথ্যে প্রোপাগান্ডাতে ভাসিয়ে দেওয়া হয়েছে, কিভাবে তার বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে এবং সেগুলোর জবাব খুবই কমই এসেছে। ভাবুন, চিন্তা করুন এবং মিথ্যে প্রোপাগান্ডা থেকে দূরে থাকুন। উল্টা কসই গাল ধরা শুরু হয়েছে। অন্যদেরকে যেভাবে ধ্বংস করতে চেয়েছিল সেভাবে নিজেদের ধ্বংস হওয়া শুরু হয়েছে। সমন্বয়করা যে যে থিওরি অ্যাপ্লাই করে, প্রয়োগ করে আমি নিধন বা অন্যদেরকে দমন পীড়ন নির্যাতন করতে চেয়েছিল, ঠিক সেই কারণেই তারা এখন নির্যাতন, নিপীড়ন বা ধ্বংসের মুখে পতিত হচ্ছে। অন্যের জন্য বিপজ্জনক কুয়া করলে ওই কুয়ায় নিজেদেরকেই পড়তে হয়। কেন এই কথা বললাম? বারীন্দ্র মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ রাজশাহীতে, সেখানে গতকাল 3 সমন্বয়ক গিয়েছিলেন হয়তোবা তাদের কিছু ত্রুটি বিচ্যুতি তুলে ধরে, তাদেরকে মবের ভয় দেখিয়ে, তাদেরকে সমন্বয়কদের ভয় দেখিয়ে কিছু টাকা চাঁদা নেওয়ার জন্য। ওই বিশ্ববিদ্যালয়ের বা ওই মেডিকেল কলেজের যিনি প্রধান, তার সাথে এনারা কথা বলেন অফিসে বসে, সেটার ভিডিও দেখাচ্ছে। মেডিকেল কলেজে যে এরা যে প্রশ্নগুলো করেছে সে প্রশ্নের যথার্থ উত্তর দেওয়ার পরে এরা মনে হয় আবার একটু পাওয়ার অ্যাপ্লাই করতে গিয়েছিল, সমন্বয়কদের পাওয়ার। সেই সমন্বয়ক পাওয়ার যে অ্যাপ্লাই করতে গিয়েছে, ওই প্রতিষ্ঠানের সব শিক্ষকরা তেড়ে আসছে এবং তাদের এই অপকর্মের যথার্থ জবাব দিয়েছে। পরবর্তীতে তারা মবের শিকার হয়েছে। সেখানে ছাত্রছাত্রীরা, কর্মচারীরা এবং শিক্ষকরা তাদের ধরে ফেলেছে, ধরে তাদেরকে পুলিশে দিয়েছে। কিন্তু পুলিশে দেওয়ার আগে সবচেয়ে হাস্যকর যেটা লেগেছে, অন্যরা যেমন মবের শিকার হলে জিজ্ঞেস করে তুমি এখানে এসেছো কেন, তারা বলে যে আমরা এখানে এমনি এসেছি, বা যে কোনো একটা কারণ দেখায়। এনারা বলছে যে আমরা না বুঝতে পেরে আমরা ভুল ইনফরমেশন নিয়ে এখানে চলে এসেছি। মানে বোঝেন, ওরা ভুল ইনফরমেশন নিয়ে সেখানে চলে যাচ্ছে। মানে এটা মেডিকেল কলেজে, ওনারা বাংলাদেশের কি সেনাবাহিনী, ওরা কি বাংলাদেশের পুলিশ, ওরা কি বাংলাদেশের আর্মি, ওরা কি বাংলাদেশের বিজিবি, যে ওরা একটা বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জেরা করতেছে, তাদেরকে ফল্ট দেখিয়ে তাদের কাছ থেকে আমাদের মনে হয় 15-20 লাখ টাকা চাঁদা টাদা নেওয়ার বা ধাপ্পাবাজি করার বা থ্রেট করে, মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের কম বেশি ত্রুটি থাকতেই পারে। আপনার যদি ত্রুটি মনে হয়, আপনি ওখানে যাওয়ার কি? আপনি কি দেশের শাসক? আপনার কি দেশের লোক এই দায়িত্ব দিয়েছে? আপনি জনসম্পৃক্ততা করতে পারেন, আপনার জনগণের নিয়ে কাজ করতে পারেন। আপনি গেছেন এক মেডিকেল কলেজে, সেই রকম 3 সমন্বয়কদের ইচ্ছা মতো মবের শিকার হতে হয়েছে। অবশেষে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এর আগে জানেন আপনারা যে গাইবান্ধায় 3 জনকে ছুরি দিয়ে আঘাত করে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে। ওই রকম মানে পাটপোট নিতে গিয়েছিল, মনে করতেছে সমন্বয়ক মানে বাংলাদেশ। সমন্বয়ক যে এখন বিপজ্জনক নামে পরিচিত হয়েছে, বিপজ্জনক শব্দে পরিচিত হয়েছে, এটা অনেকে ভুলে যাচ্ছে। তা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে বারীন্দ্র মেডিকেল কলেজের শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা
এবং আপনার ছিলাম সেনাপ্রধানের ভাষণ কে নিয়ে। সেনাপ্রধান আধা ঘন্টার কিছু কম সময়ে ভাষণ দিলেন এবং সেই ভাষণ রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। সেনাপ্রধানকে বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকে এই প্রথম অ্যাগ্রেসিভ মনে হয়েছে এবং তিনি তার বডি ল্যাঙ্গুয়েজে এটা বোঝানোর চেষ্টা করেছেন এনাফ ইজ এনাফ।